জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে আবারও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন এই জনস্বাস্থ্য আধিকারিকের কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরও একবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পিএইচির কাজে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন কেউ ভুল টেন্ডার, কেউ ভুল ডিপিআর করেছে। খাবার জলের পাইপ কেটে কাজ করলে ফৌজদারি মামলা হবে। একাধিক জায়গাতে এই অভিযোগ এসেছে যে পানীয় জলের পাইপ কেটে সেই জল অন্য জায়গায় ব্যবহার হচ্ছে, অন্য কাজে। কোনো নেতার কথা শুনবেন না, রাজনৈতিক দলের কথাও শুনবেন না, এমনটাও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ সমঝোতা করলে তার চাকরি যাবে, এমন হুঁশিয়ারিও দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ সমঝোতা করলে তার চাকরি যাবে, এটা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। অপরাধ। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে, পানীয় জলের প্রকল্পের কাজে এর আগেও একাধিক জেলা থেকে মানুষের ক্ষোভের বিষয়টা সামনে এসেছে, যা আমরা দেখিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ক্ষোভ প্রকাশ করেছেন এই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে। আজ আবারও ঠিক কি কি সমস্যা যেগুলো বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখাবো। এগ্রিকালচার, পিডব্লিউডি, ইরিগেশন, পাওয়ার, পিএইচি, এই 5টা ডিপার্টমেন্ট একসাথে কোঅর্ডিনেশন করে। আগে কোনো কোঅর্ডিনেশন ছিল না ডিএম অ্যান্ড বিডিওদের সাথে, পুলিশের সাথে এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের সাথে। ফলে প্রবলেমটা হয়েছে। এই প্রবলেমটা সলভ করতে হবে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়িয়ে, এবং যার যেটুকু দোষ ত্রুটি আছে সেটাকে শুধরে দিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে এ প্রসঙ্গে সব থেকে বেশি অভিযোগ এসেছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ছবিটা একটু জানার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। নকিবউদ্দিন গাজী রয়েছেন আর অন্যদিকে কিরণ মান্না রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। নকিবউদ্দিন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে আজ ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার নয়, এর আগেও একবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। বাস্তবে ছবিটা ঠিক কি? শুভদীপ, তোকে বলে রাখি যে এই যে দক্ষিণ 24 পরগনার যে জলের যে সমস্যা, সেই সমস্যা দূরীকরণের জন্য কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই যে ব্যবস্থা নেওয়া হয়েছে জল মিশনের, কিন্তু ইতিমধ্যেই সর্বত্র জায়গায় কিন্তু কাজ কমপ্লিট করতে পারেনি, তার কাজ চলছে কোথাও কোথাও। তবে বেশ কিছু জায়গায় কিন্তু যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এই যে মেন রাস্তা দিয়ে জল যখন যায় সেটা দোকান ভেঙে তাকে নিয়ে যেতে হচ্ছে, সেটা একটা কিছুটা হলে বাধাপ্রাপ্ত হলেও তাদের সেই কাজটা করতে হচ্ছে, সেটা দেরি হচ্ছে। ফলতা এবং ডায়মন্ড হারবার 1 নম্বর, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কিছু কিছু জায়গায় জল, এই যে জলের যে দেওয়া হয়েছে, সাপ্লাই দেওয়া হয়েছে, কিছু কিছু ফলতায় কিছু দেওয়া হয়েছে, এবং বিশেষ করে রায়দিঘি এলাকায় অনেকটা পিছিয়ে আছে এবং কুলপি এলাকায় যথেষ্ট পিছিয়ে আছে। ফলে এই যে প্রশাসনিক যে সোমবার করে একটি রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রী এর একটা রিপোর্ট নেবে, পাশাপাশি এই রিপোর্টটা কিন্তু ইতিমধ্যে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে সাব ডিভিশনের মহকুমা শাসক এবং বিডিও যারা থাকবে, ব্লক আধিকারিকরা থাকবে, পিএইচির আধিকারিকরা থাকবে। এটা থেকে সপ্তাহে একটা দিন করে রিপোর্ট করা হবে, কতটা কাজ এগোচ্ছে, কতটা কাজ পিছোচ্ছে। পাশাপাশি তোমায় এটা বলে রাখি, সব থেকে বড় বিষয় হচ্ছে যেখানে জল সাপ্লাই হচ্ছে সেই জায়গা কিন্তু চুলাই মারফতে জল কেটে চলে যাচ্ছে পাইপের যেখানে, সেই কারণে কিন্তু এই কমিটির মধ্যে পুলিশকেও ইনভলভ করা হয়েছে। যদি কোনো সমস্যা হয় পুলিশের যে আইনত বিষয় সেটা কিন্তু দেখবে। ফলে কিন্তু দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের
বহু জায়গায় কিন্তু কাজ জোর গতিতে চলছে, রায়দিঘি বিধানসভা এবং কাকদ্বীপ এলাকা, সুন্দরবনের যেখানে এবং সর্বত্র জায়গায়, এই দক্ষিণ 24 পরগনার সর্বত্র জায়গায় কাজ চলছে এবং এই কাজ কিন্তু কমপ্লিট হতে একটা সময় লাগবে, কারণ মেন লাইন যাচ্ছে, এখনো পর্যন্ত মেন লাইনের কাজ চলছে। তারপর পানীয় জলের সমস্যা একটা জ্বলন্ত সমস্যা এ রাজ্যের একাধিক জেলার একাধিক প্রান্তে, এবং মুখ্যমন্ত্রীর এরকম পর পর দুবার এই কড়া বার্তার পর কাজের গতি বাড়বে, আরো বেশি সক্রিয় হবেন প্রশাসনিক আধিকারিকরা, তাতে স্থানীয় মানুষের সমস্যা মিটবে, এটা আশা করাই যায়। আমি একটু পূর্ব মেদিনীপুরের ছবিটা দেখার চেষ্টা করবো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। কিরণ, পূর্ব মেদিনীপুরে সব মিলিয়ে স্থানীয় মানুষ তারা পানীয় জল নিয়ে কি বলছেন, কতটা সন্তুষ্ট তারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে? দেখো, পূর্ব মেদিনীপুরে পানীয় জলের সমস্যা বরাবরই রয়েছে। এই জলের সমস্যা দূরীকরণের জন্য ইতিমধ্যে 2 বছর আগে থেকে প্রচুর পরিমাণে পাইপ বা এই পানীয় জল সরবরাহের যে সামগ্রী সমস্ত মজুদ রয়েছে, কিন্তু পাইপ পাতানোর ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে। কোথাও দোকান ভাঙা, কোথাও ঘর ভাঙা, কোথাও কিছু পাইপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রভাবও রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, এ ধরনের ঘটনা রয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম, তমলুকের বেশ কিছুটা অংশ, মহিষাদল, কাঁথি 3, কাঁথি 2 এবং এগরার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের চরম সংকট রয়েছে। বিশেষ করে গরমের সময়ে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের, এলাকার মানুষজনদের। পানীয় জল যেগুলো সরবরাহ ছিল, যেগুলো এই সজলধারা প্রকল্প, সেগুলো সেই প্রকল্পের জল বহু অংশে বন্ধ করা হয়েছে, কারণ সেই যে পাম্প চলে, সেই পাম্পের ইলেকট্রিক বিল বকেয়া থাকার কারণে ইলেকট্রিক দপ্তর থেকে সেই বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়েছে, যে কারণে একে জল জীবন মিশনের জল এখনও সরবরাহের দিকে নেই, তার উপর সজলধারার জলের লাইন কেটে দেওয়া, এই সব মিলিয়ে একটা পানীয় জলের চরম সংকট পরিস্থিতি রয়েছে। এই সংকট থেকে নিস্তার পান কিনা স্থানীয় মানুষ, কিরণ, এটাই এখন দেখার। তার কারণ রীতিমতো সক্রিয় এবং রীতিমতো বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটা ইস্যু তিনি তুলে ধরেছেন। জলের পাইপ কেটে কাজ, জল চুরি হচ্ছে, সেই বিষয়টা উঠে এসেছে। তিনি বলছেন এই ধরনের কাজ করলে ফৌজদারি মামলা হবে। কোনো নেতার কথা শুনবেন না, রাজনৈতিক দলের কথা শুনবেন না, এই বার্তাও দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সব কিছু নিয়েই বিজেপির কি প্রতিক্রিয়া? বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন, শুনুন। পিএইচই জল সাপ্লাই করে, কিন্তু পিএইচির পারমিশন না নিয়ে বাড়ি বাড়িতে জল দেওয়া হবে। বল্লভপুরে তৃণমূলের পঞ্চায়েত, তারা 5,000 টাকা করে নিচ্ছে, বাড়ি বাড়িতে আজ অব্দি জলও পৌঁছয়নি, পাইপও পৌঁছয়নি। সুতরাং মুখ্যমন্ত্রী আগেও বলেছি, আর কতদিন বাংলার মানুষকে বুদ্ধু বানাবেন? আপনার ওই সাদা শাড়ি, ওই লিনেনের ধবধবে শাড়ি, 30,000 টাকা প্রায় যার দাম, তার মধ্যে রক্তের দাগ আছে আর তার মধ্যে কালো দুর্নীতির দাগও আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।